ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। এসএসসি জিডি চাকরি প্রার্থীর জন্য একটি বিরাট বড় আপডেট। তোমরা যে ওয়েট করছো ফিজিক্যাল ডেট নিয়ে, তো ফিজিক্যাল ডেট নিয়ে একটি নোটিশ ভাইরাল হয়েছে, যেটা আমি তোমাদেরকে এক্ষুনি নোটিশটা পড়ে দেখাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে পুরো থিওরি বলছি। তো তোমাদেরকে একটাই কথা বলি, এরকম আপডেট তোমাদেরকে দিয়ে থাকি, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো নোটিফিকেশানটা তোমরা দেখতে পাচ্ছ, অল ইনফরমেশন অফ সিআরপিএফ এক্সপেক্টেড ডেট, ঠিক আছে। তারপরে দেখো নম্বর দেওয়া আছে এবং ডেটটা দেওয়া আছে, দেখো এই ডেটের, ঠিক আছে। কী লেখা আছে দেখো, রিক্রুটমেন্ট ফর দ্য কনস্টেবল জিডি 2024, কনস্টেবল জিডি তোমাদের 2024, CAPF SSF আসাম রাইফেল অ্যাকর্ডিং টু কন্ডাক্ট PST and PET. This DJ has been enmarked as recruitment central for the contact PST PET followed by DVDME, আচ্ছা DVDME and RME, which is scheduled to be committed. দেখো শিডিউলটা কবে থেকে দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, 23/9/2024 থেকে 8/11/2024, ডেটটা মাথায় রাখো, ইন অর্ডার টু, ঠিক আছে। এইবার আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমাদেরকে এখানে কি ডেট দেওয়া হয়েছে, 23/9 থেকে 8/11, মানে নভেম্বরের 8 তারিখ অবধি। তার মানে ধরে নাও তোমাদের এবারে সবথেকে বড় কথা যেটা হচ্ছে, কোশ্চেন যেটা ছিল, তার মানে পিইটি ফিজিক্যাল, তার সঙ্গে সঙ্গে তোমাদের পিএসটি মানে তার সঙ্গে সঙ্গে তোমাদের ডিএমই, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের আরএমই, এতগুলো একসঙ্গেই হবে। এবং কত কত ডেটের মধ্যে দেখো, 23/9/2024, মানে প্রায় 7 দিন, ওইদিকে আগস্ট মাসে 30 আর এদিকে 8, তাহলে অ্যাপ্রক্স প্রায় 45 দিন ধরে তোমাদের এটা কমপ্লিট হবে, ঠিক আছে। তো এই নোটিশের মাধ্যমে যেটা বোঝাচ্ছে, যেহেতু এবারে একসঙ্গে ডিভি মেডিকেল মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তার সঙ্গে সঙ্গে তোমাদের মেডিকেল হবে এবং রিমেডিকেলও হবে, ঠিক আছে। তো 45 দিন টাইম দিয়েছে এর মধ্যে। তো এবার আমি পুরো পরবর্তী অংশটা আমি পড়ে দেখছি কি বলছে। রেস্ট্রিক্টেড টু বি প্রপারলি এনশোর ইন দ্য রিকোয়ারমেন্ট ফর দ্য প্লিজ, এখানে কী লেখা আছে, ডেটটা দেখা যাবে দেখো 30/8/2024, ফর ডেজিগনেশন এস জাম্বু, রেফারেন্স নম্বর কপি ফরওয়ার্ড বাই ডিসি, ঠিক আছে। এখানে ডেটটা আছে, লক্ষ্য করো, 31 তারিখ, ঠিক আছে। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, এই নোটিশটা কিন্তু ডিপার্টমেন্টাল নোটিশ, যে কোনো কারণবশত হয়তো ভাইরাল হয়েছে, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে কিছু পয়েন্ট আমি তুলে ধরছি, যে এই যে ডেটটা, ঠিক আছে। প্রথম নম্বর কথা বলি, এই নোটিশটা এখনও কিন্তু কোনো সাইডে আসেনি, ঠিক আছে। দ্বিতীয় নম্বর কোশ্চেন, কোনো সঠিক মারফতে এটা সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে নোটিশটা, বা বিভিন্ন রকম গ্রুপে ভাইরাল হচ্ছে। তো এবার আমি তোমাদেরকে একটাই কথা বলি, এই যে ডেটটা দেওয়া হয়েছে, এই ডেটটা কিন্তু আমার যেটা মনে হচ্ছে ঠিকঠাক মনে হচ্ছে। কেন বলছি, হয়তো নোটিশটা ফেক হতে পারে পরবর্তীকালে, বা এসএসসি অনেক রকম নোটিশ তো তোমরা দেখেছো, এর আগে 5বার 6বার ডেট চেঞ্জ করেছে, হয়তো এই ডেটটাও নাও রাখতে পারে, হয়তো ডেট পরবর্তীকালে চেঞ্জ করতে পারে, সেটা এসএসসির মানে নিজস্ব কোনো কিছু প্রবলেমের জন্য করতেই পারে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে এই ডেটটা কিন্তু খুব ভাইটাল ডেট, এবং এই ডেটটা আমারও মনে হচ্ছে যেটা, এই ডেটটা কিন্তু তোমরা লক করে রাখতে পারো। হয়তো নোটিশটা অন্যরকমভাবে তোমাদেরকে ওয়েবসাইটে দেখা দিবে হয়তো কিছুদিনের মধ্যে, কিন্তু এই ডেটটা তোমরা কিন্তু লক করে রাখো। এবং এবারে সবথেকে বড় কথা, তোমরা জানো ট্রেডসম্যানের, ঠিক আছে, তোমাদেরকে বলে থাকি ট্রেডসম্যানের কিন্তু এবারে তোমাদের পিটি প্লাস পিএসটি প্লাস ডিএমই প্লাস আরএমই একসঙ্গে হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখো। তো তাহলে তোমাদের কিন্তু হওয়ার চান্স প্রবল থেকে প্রবলতর, এটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম। তাই কিন্তু এখানে লক্ষ্য করো, ডেটটা কিন্তু যেরকম দিয়েছে প্রায় 45 দিন প্লাস টাইম লাগাচ্ছে, কারণ টাইম লাগবে এখানে, কেন এত যার ক্যান্ডিডেট, প্রায় 3.5 লাখ 4 লাখের কাছাকাছি ক্যান্ডিডেট আছে, ঠিক আছে। তো সেই ক্যান্ডিডেটের কমপ্লিট করাতে প্রায় 45 দিনের বেশি টাইম লাগবে,
ঠিক আছে। তো সেই হিসেবে ডেটটা কিন্তু ঠিক আছে, তোমরা কমেন্টস বক্সে প্রত্যেকে কমেন্টস করে জানাও। এবং রিয়েল সাইডে যখনই আর সাইডে আসবে, এসএসসি সাইডে, আমরা কিন্তু তুরন্ত তোমাদের সেকেন্ডের মধ্যে তোমাদেরকে আপডেট জানানো হবে। এবং এই নোটিফিকেশানটি আমাদের টেলিগ্রাম লিঙ্কে তোমরা জয়েন করে নাও, টেলিগ্রামে দেওয়া হবে। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো, কমেন্টস বক্সে কমেন্টস অবশ্যই করতে ভুলো না। জয় হিন্দ, জয় ভারত।